মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে ছাত্রলীগ নেতার মৃত্যু, আহত 2। তোফায়েল আহমেদের তথ্য, হাসান আহমেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছি আমি স্বপ্নিল সাহা। ফরিদগঞ্জ উপজেলার চালিয়াপাড়া ব্যাপারী বাড়ির মাছের প্রজেক্টে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে ছাত্রলীগ নেতা জসিম ব্যাপারীর মৃত্যু হয়েছে। সে চাঁদপুর জেলা ছাত্রলীগের উপকৃষি বিষয়ক সম্পাদক ছিলেন। বিদ্যুৎ স্পর্শের ঘটনায় আহত 2 জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃত জসিম ব্যাপারী ওই এলাকার হারুন ব্যাপারীর একমাত্র ছেলে। একই ঘটনায় আহত গোয়াডুবি গ্রামের সুজন ও চালিয়াপাড়া বড় বাড়ির মহিউদ্দিন। প্রত্যক্ষদর্শীরা জানান, জসিম মাছের প্রজেক্টের মালিক। বিদ্যুতের খুঁটি থেকে পড়ে থাকা তারে পুরো পানি বিদ্যুতায়িত হয়ে যায়। জসিম পানিতে নামলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকে। তাকে দেখতে পেয়ে সুজন ও মহিউদ্দিন উদ্ধার করতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ জসিমকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য সুজন ও মঈন উদ্দিনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। মৃত জসিমের মা কান্না জড়িত কণ্ঠে পপুলার বিডি নিউজকে বলেন, তার ছেলের চিৎকার শুনতে পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে ছেলেকে আর জীবিত দেখেননি। আর বাবা একে মারি হেয়ারো গেছে আর কারেন্টে ধরে বাবা আর উঠতে হয়ে গেছে। মা কইছে কার আমি গেছি ধরতাম, আমি কত বলাইছি মানুষে ডাকাত কে আমার বাবারে ধরে না, কে আমার বাবা উঠতে হয়ে রইছে। মা একার কইছে উঠতে হয়ে গেছে, কারেন্ট বুকের তলে কারেন্ট। কিছু মাছ মরা দেখা অবস্থায় সে জাল মারতে আইছে। জাল মারার পর যখন জাল মারতে গেছে তখন ওই কারেন্টের তার পানির মধ্যে পড়া ছিল। ওই অবস্থায় কারেন্টের শর্ট খাই মারা গেছে। অবস্থায় খবর পাইছি এই লাইনটা নাকি আরো 2-3 মাস আগে চিনি রয়েছে। আমি খবর হয়েছে হেবেদুলের মেয়ের কাছে। পরে এই যে জাল মারতে গেছে, জালমারি দেওয়ানো করে যে মাছ ধরতে গেছে এই তারটা হানিতে ছিল, হানিতে তার ইয়ে গেছে, তো ও মাগো কই উঠতে হয়ে গেছে। খবর পেয়ে হাজীগঞ্জ থানা উপপরিদর্শক ইউনুস হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। এই বিষয়ে ফরিদগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। পপুলার বিডি নিউজ, ফরিদগঞ্জ, চাঁদপুর।